দেখো কি ছাবকসের এই উপহার সবার কাছে বলি রে মালিক করে সোহেল ভাই হয় রে। আলমারিতে লাশের গন্ধ ও ভাইরে এ কেমন ঘটনা সুরে সুরে দেখাইব গরিবের কি যন্ত্রণা আমার রে মনে তো আর মানে না। ও ভাইরে ছোট বোন আছে এলাকাতে পাওয়ার দেখা কাউরে নাহি মানে রে আল্লাহ ও তার ছোট বোন প্রতিবন্ধী। বাড়িতে ভাই রে ওরে মুরব্বি কাজ করে তাহার একটা মাইয়া আছে আরো একটি ছেলে রে ভাই রে ওরে স্কুলেতে পড়ে।
জিদ রাখিল মোহনে। এইভাবে কিছু দিন যায়, ওরে দিবে বোন রে বিয়া। ভালো একটা পাত্র খুঁজে লোকের কাছে জিগায় রে, হায় রে ওরে কেউ না রাজি হয় রে। ওইদিকে হেতে মুরব্বির পোলা, ওরে মাথার চুল তার গেছে। কাম করে না কাজ করে না, খায় রে বাপের হোটেলে মার সাথে, ওরে ঝগড়া সে যে করে। আমার ওরে মাথার চুল গেছে, এই কথা শুহু নিয়া বাপে বিয়ার চিন্তা করে রে। আল্লাহ ওরে বিয়া দিবে তাহারে। এক দুই কথায় হাইরে ভাইও, ওরে মুরব্বি যে বলে আমার পোলা আছে একজন, বিয়া দিলে সারে গো বাবা, ওরে বলে ছোট হয়ে। মানিক মিয়া হাইরে ভাইরে, ওরে রাজি হইয়া গেছে। পোলানিয়া আসে চাচা বিয়া দিব বনে রে, আমি ওরে জমিন দিমু লিখে।
আচ্ছা আচ্ছা। আরে ওই তুই সে তুলি না যে জুতাতে বাড়ি দিয়েছিলি আমারে? হ্যাঁ হ্যাঁ আমি সেই তুলি। এই যে নেন, মায়ের আব্বাই আপনার জন্য পিঠা বানায় পাঠাইছে, এগুলো খাইয়েন। পিঠা পরে খাবো, আগে তোর সাথে আমার কিছু কথা আছে। আজকে এই সুযোগে তোরে আমি ছাড়ব না। আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। মাপ? তোর এত সহজে মাপ? হ্যাঁ তোরে যে আজকে আমি ওরে ছাড়ুম না রে, হাই রে জুতার বাড়ির কথায় আজ আমি তো ভুলি নাই রে, ওরে আমি ভাঙ্গ তোর ডেমাগ রে। সর্বনাশ করলি রে মাগো, ওরে খুবই রাগী মানুষ, তাহার ভাইয়ে হে শুনলে পরে হে রাগে নাই তার হুঁশ রে, আল্লাহ ওরে করব তারে খুন রে। কি কইরাছে মেয়ে আমার, বলি বিনয় করে রে পুত্রা তুমি দেও গো ক্ষমা করে। বাবা আমি বিনয় করি কি বাবা, আমার মেয়ে হইয়া ক্ষমা চাই না। আপনার মেয়ে কখনোই ক্ষমা পাবে না, ক্ষমা সেদিনই পাবে যেদিন ও আমার ঘরের বউ হয়ে আসবে, সেদিন তুলি ক্ষমা পাবে, এর আগে কখনো ক্ষমা পাবে না। বাবাই গেল রাজি রে হইয়া, ওরে দিব বাবাই বিয়া, এই কথা শুহু নিয়া হাই রে সাথে গেল নিয়া রে বাবা, ওরে দিল বিয়া দিয়া।
আর আমি যা করছি তার জন্য আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। ওই তুলি, তোরে সংসার করার জন্য বিয়া করি নাই, তোরে বিয়া করছি গেন্ডারির রসের মতো তোর চিপলায়া তোর রস বাড়ি করার জন্য। কারণ তুই যে জুতাতে বাড়ি দিছস এটা এখনো লাগে আমার কলিজায়। তুই আমার মানুষ মনে করস নাই, তুই আমার কলিজায় আঘাত দিছস, তাই তোর নিয়ে আমি সংসার করব না। স্বামী, বাকি জীবনে আমার আর কোনো ভুল হইব না। আগে যাই করছি এখন তো আমি আপনার স্ত্রী, আপনি আমার মাফ করে দেন। ভুল হইব না? এই হাত দিয়ে আমার ছিল না, এই হাত রাখ, দেখ আমি কি করতেছি। এইভাবে রাত্র হইল, ওরে জুতা নিয়া আসে কামড় দিতে বলে দেখে কামড় তুলি দেয় রে। আল্লাহ আমি কি ভুল করেছি রে। চাহান্দু ওরে বউ পায় না গো খুঁজে এইদিকে বাবা মায়ে আছে গো টেনশনে রে। আল্লাহ আমি কি জবাব দিব রে।
দিছে ঢাকায়। মারিয়া আলমারি ঘরে করে একটি ভুলের জন্য ক্লান্ত হইয়া পরে মানি দেখেন গো সকলে রে হাই রে ওরে বুদ্ধি নাহি মিলে। এইদিকে হেতে শ্বশুর গো মিয়া হায় রে 15 দিন পরে কাজ করিতে আসে সে যে জামাই মিয়ার বাড়ি রে ওরে সে যে মেরে যে খুঁজে। জামায়ে যে আছে গো ঘরে ওরে নেশায় নেশায় হাই রে শ্বশুর মিয়া দরজায় গেলে কিসের গন্ধ আসে রে হাই রে ওরে মিছা কথা বলে। জামাই আমার কিন্তু না বিশাল একটা গন্ধ বেরোছে, কিন্তু তোমার নাকি কোনো হয়েছে গন্ধ পাইতেছো না? গন্ধ তেমন তো পাইতেছি না আব্বা, আপনার মনে হয় সর্দি লাগছে, গন্ধ নাই গা। আরও ভালো কথা মনে ওই যে আপনার মাইয়া আছে না, একটা শিকারে মাইয়া যে এদিকে কই জানি ফালাইছে করে সিফায়, এইটার গন্ধ মনে লাগতেছে আব্বা, আর তো কোনো গন্ধ নাই। বাবা আমার আতুরি বাতির উল্টা আইবার বলিছে না আব্বা, আপনি বাড়িতে যান না, কাজ করা লাগবো না, ওই বাড়িতে যান। আচ্ছা লাশের গন্ধ গন্ধ বেরিয়ে গেছে। তুলির লাশ এই আলমারিতে আছে, এটা তুই কেউ জানতে পারে আমার নির্ঘাত পুলিশে ধরে দিব। না না, তার চেয়ে ভালো আমি দেড় ছেড়ে বিদেশে চলে যাই, এছাড়া আমার উপায় নাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি পুলিশের কাছে ধরা খাইতে চাই না, বললাম। এইভাবে হেতে 2 দিন গেল ওরে গেল আবার হাই রে জামাই মিয়া দেশের বাইরে চলে গেল হায় রে আল্লাহ ওরে ঝাড়ু হাতে নেই রে। ঝাড়ু গো দিতে রে দিতে ওরে গেল আলমারির কাছে 17 দিনের আগেরই খুন রক্তের ফুটা পরে রে আল্লাহ ওরে নজরেতে পড়ে।
ভাই বাহির করে ওরে চিৎকার বাবাই দে রে কি সর্বনাশ হইল আমার মেয়ে আছে মোরে রে আল্লাহ ওরে মেয়ে আছে মোরে এই কাহিনী ইদিগো দিলাম ওরে সবাইকে জানাইয়া কিচ্ছা বক্সের এই উপহার দেখবেন মনো